রাজশাহীর অর্থনীতির বড় চালিকা শক্তি হচ্ছে আম। আমকে ঘিরে এ অঞ্চলে প্রতি বছর বাণিজ্য হয় কোটি কোটি টাকার। এবছর বৈশাখের খরতাপে পড়ছে গোটা বরেন্দ্র অঞ্চলের আম। বৃষ্টির দেখা তো মেলেইনি, বাড়েনি আমের আকার ও ফলন। তার উপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব তো আছেই। ঝরে পড়ছে আম, এ কারণে খুব একটা ফল পায়নি বাগান মালিকরা। তাই এবার ফলন কমের কারণে দামও আকাশ ছোঁয়া। গতবারের তুলনায় এবছর কম, আমের ফলনও কম, আর অতিরিক্ত দাম থাকার কারণে সাধারণ ক্রেতারা কিনে খেতে পারছে না। দাম এবার মানে রানিং স্টার্টিং 80 টাকা থেকে 100 টাকা কেজি। এটা খিরসাপাত আম। গোপালভোগ স্টার্টিং ছিল 80 টাকা, এখন শেষের দিকে তাই ঊর্ধ্বগতি, এখন 110 থেকে 120 টাকা ভালো কোয়ালিটির গোপালভোগ। মূল্য গত বছরের থেকে এবছর বেশি মনে হচ্ছে, কিন্তু আসলে আম তো ধরছে কমে গেছে আসে, সেক্ষেত্রে দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। দেখা যাক আর একটা আম একটু কী হয়। ক্ষেত্রভেদে কোনো কোনো আম গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। এবার রাজশাহী জেলায় 19,660 হেক্টর পরিমাণ জমিতে আম চাষ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,264 মেট্রিক টন। আসলে রাজশাহী জেলায় আমাদের এবছর 19,610 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 2,60,000 মেট্রিক টন। তবে আমাদের যে বড় গাছগুলা, কিছু পারিবারিক সামাজিক বাগান থাকে, সেখানে আমাদের মুকুল কিছুটা কম। তো সেক্ষেত্রে আমাদের উৎপাদন কিছুটা কম হতে পারে, তবে সেটা কোনো মানে খুব যে অতিরিক্ত কম হবে তা হবে না। হ্যাঁ, সেটা আমরা আশা করি যে আমরা লক্ষ্যমাত্রায় না পৌঁছাতে পারলেও আমরা কাছাকাছি যাব। এরই মধ্যে বাজারে এসেছে গোপালভোগ ও খিরসাপাতি আম, যা বাজারে 3,200 থেকে 3,600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। গোপালভোগ যাচ্ছে আপনার হলো 4,000 টাকা মন, খিরসাপাত যাচ্ছে 3600 টাকা মন, রানী বসন্ত যাচ্ছে 3200 টাকা মন। এবার প্রচুর আমের দাম, আমও নাই, এবার ব্যবসা এরকমই হচ্ছে। এবার ধরেন যে মোটামুটি আমার কার কী হচ্ছে বলতে পারবো না, আমার 12 লাখ টাকা লস, 10টা বাগানে আম নাই। কারের পার্টিকে এখনও ঠিক মতো আসতে আমি দেখিনি, এখনও ঠিক মতো আসছে। আসবে, আমের যে দাম, এবার ব্যবসা কী করবে, আমি তো নাই।